হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার, আর অনেক দিন বাদে আমি একটা ভিডিও আপলোড করছি। না, এটা হচ্ছে শনিবারের ভিডিও, আর আমি ভিডিওটা আপলোড করছি হচ্ছে আজকে বুধবার। অনেক দিন হয়ে গেছে আপলোড করা হয়নি, কারণ এর মাঝে অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে গেছি। ছেলেটার শরীরটা আমার খুবই খারাপ ছিল, আর তার মধ্যে আমার ছিল মর্নিং ডিউটি, তো সেই সব করে আর ভিডিও আপলোড করা হয়নি। চলো, মর্নিং ডিউটি থাকলে এতটাই ভোরবেলা ঘুম থেকে উঠতে হয় যে তখন আর সারাদিন ল্যাদ লাগতে থাকে। আজকে হচ্ছে সকাল সকাল, আজকে শনিবার ছিল, আর সকাল সকাল আমি রান্নাবান্না জোগাড় করতে শুরু করে দিয়েছি। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু আজকে ব্রেকফাস্টে কিছু বানাই, কারণ আজকে শনিবার নিরামিষ খাই, তো নিরামিষ দিনে আর ব্রেকফাস্ট কী বানাবো, ওই জন্য আজকে সবাই ওই ছাতু চিড়ে এগুলো দিয়ে ব্রেকফাস্ট সারা হবে। আর আজকে এমনি রান্না করছি হচ্ছে ডাল করছি, ঢেঁড়স ভাজা করছি, আর একটা হচ্ছে আলু পটলের তরকারি। তো আলু পটলের তরকারি আমার অলরেডি হয়ে গিয়েছে ভিডিও শুরু করার আগে। তার আগে ফোনটা চার্জ হচ্ছিলো বলে আমার ভিডিওটা তখন শুরু করা হয়নি। আর এখন ডালটাও প্রায় সেদ্ধ আমার হয়ে গেছে, মানে সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, সব এখন এসে ঢেঁড়সটা কাটতে। ঢেঁড়স কাটতে আমার অনেকটাই সময় লাগে, কিন্তু আমি এখন শিখেছি যে ছুরিতেও কীভাবে একসাথে অনেকগুলো ঢেঁড়স একসাথে কাটা যায়। হ্যাঁ, ঠিকই বলছো, আমাকে এগুলো শিখতে হচ্ছে, কারণ আমি অনেক কিছুই জিনিস ওই মানে নিজে থেকে পারি না, একটুখানি দেখিয়ে দিলে শিখিয়ে দিলে আমার করতে যে জিনিসটা সুবিধা হয়। সেই রকম ওই ছুরি দিয়ে আমি ঢেঁড়সটা ঠিক মতন করে, মানে আমি একটা একটা করে কাটতে আমার অনেকটা বেশি সময় লেগে যেত। তো আজকে আমি একসাথে অনেকগুলো ধরে ধরে কেটেছি, তো বেশ অনেকটাই দেখলাম তাড়াতাড়ি ঢেঁড়সটা কাটা হয়ে গেল। আর তারপরে আজকে যেহেতু কিছু টিফিন বানাই, আমার খুব জোর খিদেও পেয়ে গিয়েছিলো, তো কী খাবো বুঝতে পারছিলাম না। তো চটপট করে ভাবলাম যে একটুখানি ছাতুগুলো খেয়ে নিই। জেনারেলি আমি ছাতু খুব একটা খাই না, কারণ ছাতু না আমি একদমই হজম করতে পারি না, আমার খুব প্রবলেম হয়, ছাতু খেলেই গ্যাস হয়ে যায়। কিন্তু এখন একটুখানি কদিন হলো গ্যাসটা কম হচ্ছে বলে আমি ভাবলাম যে একটুখানি ছাতুটা ট্রাই করে দেখি। তো আজকে ওই জন্য একটুখানি ছাতুগুলো খেয়েছি, একদম পাতলা করে গুঁড়েছি, খুব একটা বেশি মোটা করিনি ছাতুটাকে, 2 চামচ যে ছাতু দিয়েছি। কিন্তু বলতে নেই, ঠাকুরের আশীর্বাদে হোক আর যাই হোক, যে আমার ছাতু খেয়ে হ্যাঁ হালকা একটু পেটটা একটু অতিরিক্ত ভার করছিলো, কারণ অনেকক্ষণ ধরে খিদে পেয়ে গেছিলো, তো তারপরে খেয়েছি। কিন্তু আগে যে ছাতুগুলো যেরকম কষ্টটা হতো, সেই অতটা কষ্ট এখনও হয়নি। আর এই যে আমি এখন ভয়েস দিচ্ছি, তোমরা হয়তো আমার ছেলের কাশির আওয়াজটা পাচ্ছ। ওর শরীরটা খারাপ বলতে ওই শুক্রবার দিন রাত থেকে ওর হঠাৎ করে বমি আরম্ভ হয়ে যায়। হয়তো অতিরিক্ত গরমের মধ্যে জলটাও তার মধ্যে কম খেয়েছে, তার জন্য হয়তো অম্বল হয়ে গিয়েছিলো ভেতরে ভেতরে, কী থেকে বুঝতে পারি না। ওর এর আগেও এরকম বমি হয়েছে, কিন্তু সেটা ওই একদিনই হয়, একবার হয়, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। একটুখানি জল ভাত খাওয়ালাম বা প্লেন হালকা খাবার খাওয়ালে ঠিক হয়ে যায়। কিন্তু এইবারে ওর যে বমিটা হয়েছে, সেই শুক্রবার দিন রাত্রিবেলা থেকে শুরু হয়েছে, শুক্রবার রাতে হয়েছে। তারপরে শনিবার দিনও সকালবেলা আমি ওটসে মানে টিফিনে আমি ওটস খাইয়ে দিলাম। ওটসটা খাওয়ার পরে বেশ কিছুক্ষণ ঠিক ছিল, কিছুই হয়নি সাথে সাথে। তারপরে গিয়ে স্নান টান করলো, স্নান টান করার পরে আমার সাথে খেলা করছিলো। আমি সেই ভিডিওটাও এখন করেছি যে ও খেলা করছিল যখন আমার সাথে। তারপরে হঠাৎ করে দেখি না আবার বমি হয়ে গেল, বমি করে দিয়ে তারপরে সেই আর বমিটা যখন ওর হচ্ছে, এতটাই ওয়াক তুলছে, দেখেও আমার এত কষ্ট লাগছে। এবার এদিকে আমার অফিসেও যেতে হবে, আমার কিছু করারও নেই, তার জন্য আমি অফিসে বেরিয়ে গেলেও মন তো মানছিল না। তারপরে এই যে দেখো, এখন আমার সাথেও চান করে হয়ে উঠে খেলছিল। এবার খেলতে খেলতেই হঠাৎ করে ওয়াক করতে করতে বমি করতে আরম্ভ করে। তারপর দুপুরবেলা ওর বাবা ভাত খাইয়ে দিয়েছিল, সেটাও আমি অফিসে গিয়ে জানি বিকেলবেলা বমি করে দেয়। তারপরে আমি বিকেলবেলা ডক্টর দেখাই, ডক্টর বলেন যে কিছু একটা মনে হচ্ছে কিছু খেয়ে নিয়েছে, যার জন্যই ওর এই বমিটা হচ্ছে। তো তারপরে ওষুধ টষুধ খাইয়ে এখন তো অনেকটাই বেটার আছে, আর যার জন্যই এই কদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। কারণ বাড়িতে যদি ছেলের বা সন্তানের শরীর খারাপ থাকে না, তখন দেখবে কোনো কিছুই ভালো লাগে না। তো যাই হোক, ওই বমির ডাক্তার শনিবার দিন আমরা যখন ডাক্তার দেখিয়েছি, ডাক্তারের ওষুধ একবার খাওয়ার পর থেকে শনিবার রাত্রি থেকে আর বমি টমি করেনি। কিন্তু আবার এদিকে বমি টমি সারার পরে, অম্বল সারার পরে এখন আবার শুরু হয়ে গেছে হচ্ছে ওর কাশি, প্রচণ্ড কাশি হচ্ছে। তো এখন কাশি ওষুধও খাচ্ছে, আশা করি ঠিক হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শুরু করে দিচ্ছি, কারণ শেষ করে দিচ্ছি, কারণ সেরকম আর কিছু শ্যুট করা হয়নি। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বাচ্চাদেরকে সবাই ভীষণ সেফলি লেখো। গরমের মধ্যে সবাইকে ঠিক মতন জল খাইও, আর এসিতে যদি থাকে তাহলে অবশ্যই গরম মানে একটু মোটা জামা কাপড় পরে ঘুম পাড়িও, কারণ আমার ছেলের এইভাবেই ঠান্ডা লেগে গেছে। তো যাই হোক, দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ভিডিওটা ভালো লাইক করে